রূপায়ণ পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং টানা চতুর্থ দিনের মতো আসলে সেখানে বৃষ্টি চলছে। বিভিন্ন জায়গাও প্লাবিত হয়েছে। যেসব জায়গায় প্লাবিত হয়েছে সেখানকার কি অবস্থা এবং নিচু যে জায়গাগুলো রয়েছে সেখানে যারা বসবাস করছেন তাদের সবশেষ কি অবস্থা যদি বলেন? হ্যাঁ, নুসরাত, আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। মূলত খাগড়াছড়িতে গত যে ৪ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টির ফলে খাগড়াছড়ি নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। শুধু নিম্ন অঞ্চল নয়, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খাগড়াছড়ি বটতলী মহিলা কলেজ এলাকা। আমি আপনাকে একটু দেখাতে চাই, আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই। এটা হচ্ছে বটতলী মহিলা কলেজ এলাকা। এখানে এই যে আপনাদের দেখতে পাচ্ছেন, এখানে চতুর্দিকে এটা জলাবদ্ধতা। এটা মূলত বন্যা নয়, এটা বন্যার পানি নয়। অর্থাৎ পানি নেমে যেতে না পারার ফলে এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখানে অনেক ঘরবাড়ি ডুবে গেছে। যাদের ঘরবাড়ি ডুবে গেছে তারা অনেকটা অবর্ণনীয় ইয়াতে আছেন, মানে দুর্ভোগে আছেন। তো এই মুহূর্তে এই খাগড়াছড়িতে এছাড়াও জলাবদ্ধতা এবং বৃষ্টির কারণে বিভিন্ন ফসলের জমির ক্ষতি হয়েছে। আমি আজকে দক্ষিণ খাগড়াছড়ি সদরের একদম দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় গিয়েছিলাম। সেখানে আমি যাদের ফসলি ক্ষেত ক্ষতি ডুবে গেছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছিলেন প্রত্যেক বছর এই বর্ষার সময় আসলে এই ফসলি ক্ষেতগুলো ক্ষতি হয়ে যায়। তারা বিভিন্ন দুর্দশায় পড়েন এবং যাদের ঘরবাড়ি ডুবে গেছে তারা বলেছেন তাদেরকে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয় না এবং তারা বিভিন্ন এবং আমি এক স্কুল শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। এই যে টানা বর্ষণের ফলে যে জলাবদ্ধতা নিম্নাঞ্চল যে প্লাবিত হয়েছে, সেই প্লাবিত হওয়ার কারণে অনেক শিক্ষার্থী তারা স্কুলে যেতে পারেনি। নুসরাত, আরেকটা বিষয় এখানে যে জলাবদ্ধতার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন। তারা ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করেন এবং তারা খুবই অভাবনীয় একটু পাহাড় ধস হলে প্রাণহানি, ঘরবাড়ি নয়, তাদের প্রাণহানিও ঘটতে পারে। নুসরাত, আর এই বিষয়টা নিয়ে আমি খাগড়াছড়ি জেলা প্রশাসন জানিয়েছেন। খাগড়াছড়িতে তারা যারা পাহাড়ের পাদদেশে বা যারা নিম্নাঞ্চলে বসবাস করেন তাদের জন্য খাগড়াছড়ি সদরে 25টি সহ উপজেলার মধ্যে 135টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। কিন্তু এখানে কোনো ব্যক্তি এখনো আশ্রয় কেন্দ্রে যাননি। তবে নুসরাত, আরেকটা বিষয়, যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন তারা যে বিষয়টি প্রতি বছর দাবি করে আসতেছেন, তাদের যেন একটা নিরাপদ আশ্রয় দেওয়া হয়। তারা ঝুঁকি নিয়ে তারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন। নুসরাত, এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা।